হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আর একটা স্কুল বেবি হেয়ার কাট নিয়ে। আজকে যে স্কুল বেবিটা তোমরা দেখতে পারছো, ওই বেবিটার আমরা কিন্তু মাসুম হেয়ার কাট করব। তোমরা ভিডিওর শুরুতে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আজকে কিন্তু আমরা মাসুম হেয়ার কাটটাই করতে চলেছি। তো ফার্স্টে আমি খুব সুন্দর করে সেকশন করে নিয়েছি। সেকশন করার পরে আমি কাটিংটা কিন্তু শুরু করে দিয়েছি। কাটিং করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই সেকশনটা ঠিকঠাক করতে হবে। যদি সেকশনটা ঠিকঠাক না করি তাহলে কিন্তু আমাদের কাটিংয়ে খুব প্রবলেম হবে। তো আমি ফার্স্টে যেটা করি, কাঁচি দিয়ে খুব সুন্দর করে ব্যাক সাইডটা কাটিং করে নিই, তারপরে কিন্তু ট্রিমারের সাহায্যে কাটিংটা কমপ্লিট করি বা ফিনিশিং দিই। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু লাইক ও কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট টাইম যে কোনো টিউটোরিয়াল বা শর্ট ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তার জন্যও কিন্তু বেল আইকনটা প্রেস করতে হবে। তো আমাদের কাটিং এদিকে দেখতে পারছো, ওপর থেকে হেয়ারটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখানে কিভাবে কাটিং করছি তোমরা কিন্তু সেটা খুব ভালো করে লক্ষ্য করবে। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমরা আমাদেরকে এত ভালোবাসা দাও বলেই হয়তো ভিডিও আপলোড করতে আমাদের ভালো লাগে। আশা করব আগামী দিনেও তোমাদের কাছ থেকে এই রকম ভালোবাসাও কিন্তু আমরা পাবো। তো দেখো আমি চলে এসেছি এয়ার সাইডে। এয়ার সাইডে কাটিং করার সময় আমাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হয়। তার কারণ এয়ার সাইডে কাটিং করাটা মানে একটা সেন্সিটিভ এরিয়ায় কাটিং করা। বাচ্চাটা যদি খুব নড়াচড়া করে তাহলে কিন্তু আমাদের কাটিংয়ে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে হেল্প নিয়েছি একজনের। তো আমার স্টাফ এখানে বেবিটাকে সুন্দর করে ধরে আছে, তারপরেই আমরা কাটিংটা স্টার্ট করেছি। এর ফেসে তোমরা আগেও হেয়ার কাট দেখেছো, সেটা ছিল আমাদের বেবি হেয়ার কাট বা চাইনিজ হেয়ার কাট। আর আজকে ওর ফেসে আমরা একটু নতুন লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মাসুম হেয়ার কাট। তোমরা কিন্তু আগের ভিডিও যদি দেখে থাকো অবশ্যই জানিও যে এই বেবিটার ফেসে বেবি হেয়ার কাটটা বেটার যাচ্ছে না মাসুম হেয়ার কাটটা বেটার যাচ্ছে। তোমাদের কমেন্টের আশায় আমরা সবসময় আছি এবং থাকবো। ও কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে। আজকে আমরা একটু এক্সপেরিমেন্ট করলাম যাতে ওর হেয়ার কাটিং করার পরে লুকটা একটুখানি চেঞ্জ হয়। আর ওয়েদারটা যেহেতু প্রচণ্ড গরম, তো বাচ্চারা একদম মাথায় হেয়ারটা রাখতেই চাইছে না, চাইছেই যে ছোট করে ফেলা হোক। তো সেই কারণেই আজকে আমরা মাসুম কাট করার ডিসিশনটা নিয়েছি। তো দুটো এয়ার সাইডেই কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেছে। কাটিং করার পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কলি সেট করতে হবে। তো মাসুম হেয়ার কাট বা বেবি হেয়ার কাটের ক্ষেত্রে কীরকমভাবে কলি সেট করতে হয় সেটাও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা মাসুম হেয়ার কাট বা বেবি হেয়ার কাটের টিউটোরিয়াল দেখতে ভালোবাসো আশা করব তাদের অনেকটাই উপকার হবে। এখানে কিন্তু আমরা কোথাও ভিডিও ফাস্ট বা স্লো করে দিইনি, একদম পারফেক্ট ওয়েতে যেমনভাবে কাটিং করেছি সেরকমভাবেই রেখেছি ভিডিওটা, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এরপরে দেখো আমি ট্রিমারের কাজ করছি। আজকে ট্রিমারটা আমি নিয়েছি আইকনিকের ট্রিমারটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো, দারুণ রেজাল্ট এবং খুব সুন্দর ফিনিশিং আসে। তো আমি এখানে সুন্দর করে একটা ফিনিশিং করার চেষ্টা করছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কানের সাইডে আবারও কিন্তু আমরা ধরে নিয়ে কাটিং করব। আর যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যদি চাও বাড়িতেও বাচ্চাদেরকে সেমভাবে কাটিং করে দিতে অবশ্যই কিন্তু সেমভাবে তোমরা বাড়িতেও বাচ্চাদেরকে কাটিং করে দিতে পারো। অনেক বেবিরা হয় স্কুল থেকে এসে বা পার্লারে এসে কাটিং করতে ভয় পায়। তো সেম ওয়ে সেম টেকনিক তোমরা যদি অ্যাপ্লাই করো বাড়িতেও কিন্তু তোমরা কাটিং করতে পারো। আর যারা বিগিনার তারা কিন্তু সেম ওয়েতে পার্লারে মাসুম হেয়ার কাটটা করতে পারবে। তো আমাদের এই ফুল টিউটোরিয়ালটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে ঠিক কেমন লাগছে বেবিটার ফেসে এই হেয়ার কাটটা। এরপরে আমি দেখো খুব সুন্দর করে ড্রাই করে দিচ্ছি, হেয়ারটা ড্রাই করে সেট করে দিচ্ছি। ওর ফেসের হাসিটা ভীষণ মিষ্টি, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের কিন্তু হেয়ার কাটিংয়ের ট্যাগলাইনই রয়েছে, চেঞ্জ ইউর লুক উইথ মাই হেয়ার কাট। তো সেই কারণেই বলছি, তো দেখে বলো যে বেবিটাকে কেমন লাগছে এই হেয়ার কাটিংটাই। তাই
ও লাস্টে হাতে ফোন নিয়ে নিয়েছিল এবং কাটিং করার শেষে কিছুতেই টাটা দিচ্ছিল না। তো টাটা দেবে না বলেই ঠিক করেছে। তা তোমরা সবাই ভালো থেকো, ভালো বাসায় থেকো। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকু।